সেই ক্ষেত্রে হ্যাঁ ভোটই ভালো। আমরা যেহেতু শিক্ষক, সরকারের পক্ষ থেকে আমাদের অলরেডি অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা করছে, আর হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষের কথাই বলছে আমাদের। আসসালামু আলাইকুম। আমরা আছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার রেলগেট। তো এখানে আমরা অনেক জনগণ দেখতে পারতেছি যারা বিভিন্ন কাজকর্মে ছুটে বেড়াচ্ছে। তো আমরা তাদের থেকে জানার চেষ্টা করব যে আগামীর বাংলাদেশ তারা কিরকম দেখতে চায়। বর্তমান চলমান পুরো বাংলাদেশ ব্যাপী যে গণভোটের ব্যাপারে প্রচারণা চলতেছে, এই গণভোটে তারা হ্যাঁ ভোট দিবে নাকি না ভোট দিবে। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম হাফিজুর রহমান। বর্তমানে যে গণভোটের ব্যাপারে একটা সতর্কতা সবাইকে করা হচ্ছে, আপনি গণভোটের বিষয়ে হ্যাঁ ভোটের দিকে না না ভোটের দিকে? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা যেহেতু শিক্ষক, সরকারের পক্ষ থেকে আমাদের অলরেডি অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা করছে, আর হচ্ছে ওই হ্যাঁ ভোটের পক্ষের কথাই বলছে আমাদের প্রচারণার কথা। আচ্ছা, আপনি যেহেতু শিক্ষক তাহলে অবশ্যই বলতে পারবেন যে হ্যাঁ ভোটে অ্যাটলিস্ট সম্পূর্ণ বলতে হবে না, আপনার আনুমানিক যতগুলো মনে আছে একটু বলতে পারবেন যে দর্শকদের উদ্দেশ্যে যে হ্যাঁ ভোটে কি কি পাবে জনগণ? হ্যাঁ ভোটে হচ্ছে প্রধানমন্ত্রীর যে আগে মানে ক্ষমতাটা ছিল অনেক বেশি, ক্ষমতাটা একটু কমানো, তারপরে কিছু সংস্কারের কথা টথা এগুলো আছে। তারপরে পরপর ২ বার প্রধানমন্ত্রী থাকতে পারবে, পরবর্তী পারবে না, এই মৌলিক বিষয়গুলো আমার জানা আছে। এই জিনিসগুলো যদি জনগণ হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কি মনে হয় জনগণের কাছে কি এটা ভালো হবে জনগণের জন্য না খারাপ হবে? এইটা যেহেতু সংস্কারের পক্ষে, হ্যাঁ, সংস্কার হইলেই ভালো হয়। আসসালামু আলাইকুম, ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ মারুফ। বর্তমান বাংলাদেশে যে গণভোটের ব্যাপারে বলা হচ্ছে, গণভোটের ব্যাপারে জানেন কিনা? না ভাই, এ সম্বন্ধে আমাদের কোনো আচ্ছা, হ্যাঁ ভোট আর না ভোট, হ্যাঁ দিলে কি হবে না দিলে এগুলো জানেন? এ সম্বন্ধে আমাদের ধারণাই নেই। আমরা সকালবেলা আসি, কাজ করি, কাজ শেষ করি, বাড়ি চলে যাই। তাহলে কি আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনারা ভোট দিবেন না? অবশ্যই দেবো। ওই দিনই তো গণভোট দেওয়া যাবে, আর গণভোট দিতে গেলে তো হ্যাঁ অথবা নাতে দিতে হবে। হ্যাঁতে কেন দিব নাতে কেন দিব এই ব্যাপারে কি জানার প্রয়োজন আছে? জানার প্রয়োজন, বাংলাদেশের নাগরিক হিসেবে তো জানার প্রয়োজন অবশ্যই আছে। তাহলে আমি একটু বলি, হ্যাঁতে দিলে হচ্ছে সরকার প্রধান যে থাকবে সে 2 বারের বেশি থাকতে পারবে না, এবং যে কোনো বিষয় সংবিধান পরিবর্তন করেন আর যে কোনো বিষয়ে পরিবর্তন করতে চান এক্ষেত্রে জনগণের কাছ থেকে আবার ভোট নিয়ে সেক্ষেত্রে পরিবর্তন করতে হবে। অনেক বিষয় এখানে সংযুক্ত আছে, তো এই ব্যাপারগুলো হ্যাঁ ভোটের মধ্যে আছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয়? সেই ক্ষেত্রে হ্যাঁ ভোটই ভালো। আসসালামু আলাইকুম, কাকুর নাম? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ কফিলউদ্দিন বিশ্বাস। আচ্ছা, গণভোট, সরকার বর্তমান যে সরকার প্রধান আছে সে গণভোটের ব্যাপারে সবাইকে সচেতন করতেছে পুরো বাংলাদেশে। এই গণভোটের মধ্যে একটা আছে হলো সরকার প্রধান যে হবে সে একটানা 10 বছরের বেশি সরকার প্রধান থাকতে পারবে না। এই ব্যাপারটা কি আপনার কাছে ভালো লাগে? হ্যাঁ, ব্যাপারটাও ভালো লাগে। কেন ভালো লাগে বলতে পারবেন? এক সরকার ধরেন শাসন করে যাচ্ছে, এর পরবর্তীতে ও সরকার থাকতে পারবে না, ওর ক্ষমতা কম হবে, আবার সরকার আসে শাসন করে বেড়াবে, এই আর কি। অপশাসন তৈরি হবে না, তাই তো? হ্যাঁ। দর্শক, আমরা ছিলাম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার রেলগেট। আমি মোহাম্মদ ইউসুফ, অলওয়েজ আপডেট 24 নিউজ, পাংশা, রাজবাড়ী।